চলো দেখো। দেখো। তো শ্যাডো রিলেটেড রয়েছে টাইপ নাম্বার 7। ঠিক আছে, টাইপ নাম্বার 7 যেটা রয়েছে কিসের শ্যাডো রিলেটেড। তোমাদের রিজনিংটা ডাইরেকশন এন্ড ডিস্টেন্স করছিলাম, আমরা 6 নম্বর টাইপ অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, তো 7 নম্বর টাইপকে তোমার যেটা রয়েছে সেটা ডাইরেকশন এন্ড ডিস্টেন্স। দু তিনটে জিনিস এখানে তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা রয়েছে কি, শ্যাডো রিলেটেড। শ্যাডো এখানে টু টাইপ হবে, টু টাইপ। ঠিক আছে, টু টাইপ আসবে। ঠিক আছে, এবার বলবে টু টাইপ কখন। তো একটা হবে যখন শ্যাডো তৈরি হবে। দেখো শ্যাডো কত রকম তৈরি হতে পারে সেটা দেখো। শ্যাডো, যদি শ্যাডো তৈরি হতে পারে, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তোমার লেফট আর রাইট দু সাইডে হতে পারে, হ্যাঁ কি না। সাপোজ তুমি দাঁড়িয়ে আছো এরকম, আর তোমাকে যদি এই দিক দিয়ে টর্চ মারবে, টর্চ যদি মারা হয় তো তোমার ছবি এইদিকে মানে শ্যাডো এইদিকে তৈরি হবে, আর এই দিক দিয়ে যদি টর্চ মারা হয় তো এইদিকে ছবি তৈরি হবে, মানে শ্যাডো তৈরি হবে, হ্যাঁ কি না। ক্লিয়ার কি না, বুঝতে পারছো কি। মানে তুমি যদি এরকম দাঁড়িয়ে রয়েছে আর তোমার এটা রাইট রয়েছে, সাপোজ এটা রাইট রয়েছে এটা লেফট রয়েছে, যদি এখান থেকে তোমাকে সান এইদিকে করে দেওয়া হয়, ঠিক আছে, সান এইদিকে করে দেওয়া হয়, তো শ্যাডো এখানে হবে কিনা বল, হবে তো, দেখো না। আর যদি সান এইদিকে করে দেওয়া হয় তাহলে শ্যাডো এইদিকে হবে। বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল। শোনো। হ্যাঁ স্যার। হুম। এবার ওইটাই নিয়ে ফার্স্ট যেটা রয়েছে সেটা শ্যাডো আইদার লেফট সাইড হতে পারে অর রাইট সাইড হতে পারে, রাইট সাইড হতে পারে। আবার শ্যাডো আর একটা হতে পারে। শ্যাডো কিরকম হতে পারে সেটা হতে পারে। এটা তো এরকম চোখ মুখ করে তুমি দাঁড়িয়ে আছো তাই, কিন্তু ভেবে একটু দেখো, যদি তুমি সূর্যের দিকে মুখ করে যদি দাঁড়িয়ে থাকো তাহলে কোন দিকে হবে বলো তো, তোমার ছবি কোন দিকে তৈরি হবে। যদি তুমি সূর্যের দিকে মুখ করে, সামনে সূর্য রয়েছে এরকম, তো আমার পিছনে আমার শ্যাডো তৈরি হবে কিনা বল, ইয়েস অর নো। এইরকম যদি আমি দাঁড়িয়ে থাকি, এই দেখ সামনে এরকম রয়েছে সূর্য আলো, তাহলে আমার পিছনের দিকে শ্যাডো তৈরি হবে, তাহলে মানে ব্যাক সাইডে তৈরি হতে পারে। আচ্ছা আমি যদি এরকম ঘুরে যাই আর সূর্য এদিকে রয়েছে, আমরা আমি মানে পিছনে ফেসটা না করে উল্টো দিকে ঘুরে আছি, তাহলে আমার ছবি সামনের দিকে তৈরি হবে, ফ্রন্ট সাইডে, একই না। ক্লিয়ার কিনা বল, ইয়েস না। আমি যেটা বললাম সেটা বুঝতে পারলে। মানে সূর্য কোন দিকে থাকবে তার উপর, মানে আলোটা কোন দিকে আসবে তার উপর ডিপেন্ড করে, তুমি যদি একটা মানুষ কোনো জায়গায় দাঁড়িয়ে আছে, এই দিক দিয়ে টর্চ মারলে এই দিকে শ্যাডো তৈরি হবে, এই দিক দিয়ে টর্চ মারলে এই দিকে শ্যাডো তৈরি হবে, মানে লেফট রাইট। সামনে থেকে টর্চ মারলে পিছনে তৈরি হবে, আর আমি যদি ঘুরে যাই এরকম তাহলে আমারটা এই সামনে তৈরি হয়ে যাবে, মানে আমার সামনে, হ্যাঁ কিনা বল। ব্যাপারটা বুঝতে পেরেছো। যাই হোক আমি এত তোমাদেরকে জটিল করবো না, আমি না খুব সহজ ভাবে এটাকে বোঝাবো। তো শ্যাডো মানে লেফটও হতে পারে, রাইটও হতে পারে, ব্যাক হতে পারে, ফ্রন্ট হতে পারে, একটা মানুষের তুলনা করলে, মানুষের সাথে। এবার যেটা প্রথম জিনিস রয়েছে শ্যাডো কখন, তো আমার জেনারেলি সান রিলেটেড যদি শ্যাডো থাকে তো আমার কাছে দুটো জিনিস দেবে, একটা সানরাইজ, সানরাইজ, আর একটা সানসেট, সানসেট। এই দুটো জিনিস বুঝে। সানরাইজ জাস্ট আফটার, জাস্ট আফটার সানরাইজ, এর মানে কি জাস্ট আফটার সানরাইজ, জাস্ট সূর্য উগলো তখন। সানসেট মানে জাস্ট বিফোর সানসেট, জাস্ট বিফোর সানসেট, কি, জাস্ট বিফোর, বিফোর সানসেট, বুঝলে। আর এটার মানে রয়েছে জাস্ট আফটার সানরাইজ, বুঝতে পারলে। ওকে। আর তুমি ভালো করেই জানো এটা ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, কি সানরাইজ সবসময় কোথায় হবে, ইস্টে হবে। সানসেট সবসময় কোথায় হবে, বেস্টে হবে। ক্লিয়ার কিনা বল, বোঝা গেল। তো 7 নম্বর যেটা রয়েছে দুটো টাইপ হবে, একটা টাইপ এটা হয়ে গেল আর একটা টাইপ এটা হয়ে গেল। প্রথম টাইপটা দেখো, বললাম লেফট আর রাইট। তুমি একটা জিনিস বলো, যদি তুমি নর্থে, তোমার ফেস, তোমার ফেস, আমি দেখছি ফেস কোথায় রাখবে আর শ্যাডো কোথায় তৈরি হবে।
তার জন্য সবার আগে তোমরা যেখানেই আছো, যে রুমে আছো, ওই রুমেই তোমার জানা আছে কোন দিকে নর্থ রয়েছে, নর্থ দিকে ঘুরে যাও, মুখটা নর্থ দিকে করো। যেই রুমে যেখানেই আছো, যেখানে ক্লাস করছো, ওখানে তোমরা নর্থের দিকে ঘুরো। ঠিক আছে? নর্থের দিকে ঘুরে তারপরে তুমি দেখো তোমার লেফট হ্যান্ড কোন দিকে আছে আর রাইট হ্যান্ড কোন দিকে আছে, বলো। হ্যালো? নর্থের দিকে তুমি যখন ঘুরে গেলে তখন তোমার লেফট হ্যান্ড কোন দিকে, রাইট হ্যান্ড কোন দিকে, সেটা বলো। হ্যালো? Sir, left west মানে ফেস, and right left. আচ্ছা, লেফট ওয়েস্ট রয়েছে। আমি যেটা বলছি তোমাকে, ফেস যদি করছো তুমি নর্থ, তাহলে তোমার লেফট কোন দিকে হচ্ছে বলো তো? ওয়েস্ট, তাই তো? আর রাইট কোন দিকে হচ্ছে? ইস্ট। ইয়েস অর নট, বল। ক্লিয়ার কি না? এটা জাস্ট প্র্যাকটিক্যাল করে দেখো, কারণ পরীক্ষাতে তোমাকে সবসময় গুলিয়ে যাবে, ওই জন্য তুমি কনসেপ্ট তোমার মনে থাকলে ওখানেও বসে তুমি এটা ভেবে নিতে পারবে। তো তুমি যদি নর্থের দিকে ফেস করো, তাহলে তোমার লেফট সাইড কোন দিকে থাকবে? ওয়েস্টের দিকে। রাইট সাইড কোন দিকে থাকবে? ইস্টের দিকে। এবার বল, যদি তোমাকে বলি ইস্টে তো সূর্য রয়েছে, সানরাইজ সময় এটা তো সান রয়েছে, তাহলে ছবি কোন দিকে তৈরি হবে? ওয়েস্টের দিকে কিনা, মানে শ্যাডো কোন দিকে তৈরি হবে? যদি কোনো একটা জিনিস সূর্য, সূর্য ইস্টের দিকে যদি উঠছে, আর তার সামনে কোনো জিনিস রেখে দাও, তার শ্যাডো কোন দিকে? ওয়েস্ট দিকে হবে, হ্যাঁ কিনা বলো? ইয়েস অর নো? এটা বোঝার চেষ্টা করো। তোমরা নর্থ দিকে যখন মুখটা করেছো, তোমার ডান হাতটা কোন দিকে রয়েছে, বাঁ হাতটা কোন দিকে রয়েছে? বাঁ হাত রয়েছে ওয়েস্টের দিকে, ডান হাত রয়েছে ইস্টের দিকে। আর ইস্টের দিকে যদি সূর্য থাকে, তাহলে আমার ছবি কোন দিকে হবে? ওয়েস্টের দিকে। আর ওয়েস্ট কি রয়েছে বলো? লেফট সাইড রয়েছে কিনা বলো? ইয়াস অর নট? তাহলে তোমাকে যদি বলা হয় সানরাইজ টাইম, সানরাইজ টাইম যদি বলা হয় কি তুমি নর্থের দিকে ফেস করে আছো, বলো শ্যাডো কোন দিকে হবে? কোন দিকে হবে বলো? শ্যাডো কোন দিকে হবে বলতে পারবে? লেফট সাইড। এটা বুঝলে কিনা সেটা বলো। হ্যাঁ স্যার। কেউ তোমাকে শুধু এটা বলে দেবে কি আমি ট্রিক দিয়ে দিচ্ছি এটা ধরে নাও না, তুমি প্র্যাকটিক্যাল ফিল করো। কি তুমি নর্থের দিকে ফিরে যাও, তুমি ডান হাতটা বাঁ হাতটা দিকে কোন দিকে রয়েছে দেখো। ডান হাতটা রয়েছে তোমার ইস্টের দিকে, আর বাঁ হাতটা রয়েছে তোমার ওয়েস্টের দিকে। আর সূর্য রয়েছে আমার ইস্টের দিকে। আর আমি বলেছি সবসময় পিছনে যেই দিকে সূর্য থাকবে তার উল্টো দিকে তোমার শ্যাডো তৈরি হবে। যদি ইস্টের দিকে শ্যাডো মানে সূর্য রয়েছে, তাহলে ওয়েস্টের দিকে শ্যাডো তৈরি হবে। ওয়েস্ট মানে কি? লেফট সাইড, মানে লেফট সাইডে তৈরি হবে। ইয়েস অর নট, বুঝতে পারলে কিনা? যদি তুমি নর্থে ফেস করে থাকো, তাহলে তোমার লেফট দিকে কি হবে? শ্যাডো। কখন? রাইট সাইড। তাহলে সোজা সাউথের দিকে ফেস করলে কোন দিকে হবে? রাইট সাইড। ইয়েস অর নট? উল্টো হয়ে যাবে। কেন? তুমি সাউথের দিকে ফেস করো তো, দেখো কি পাও। সাউথের দিকে ফেস করো তো, ফেস সাউথ করো তো। সাউথ করলে কোন দিকে রাইট আর লেফট পড়ছে বলো? লেফট কোন দিকে পড়ছে, রাইট কোন দিকে পড়ছে? ঘুরে যাও একটু, দেখো কোন দিকে পড়ছে। উল্টো। এটা ইস্ট হয়ে যাচ্ছে, এটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো সান যদি ইস্টে থাকে, সবসময় তো ইস্টেই ঠিক থাকবে। সান যদি ইস্টে থাকে, তাহলে ছবি কোথায় হবে? ওয়েস্ট, মানে রাইট সাইড। রাইট সাইড। ক্লিয়ার কি? বোঝা গেল? ইয়েস অর নোট? একবার এই সব কনসেপ্টটা বুঝে নাও, তারপর করতে এর সুবিধা হবে। বুঝতে পারলে কি? অসুবিধা আছে? তাহলে জাস্ট যদি বেস্ট, আবার এখানে দেখো এই জায়গাটা উল্টো। যদি ফেস তোমার, ফেস যদি নর্থ, নর্থ সাইডে রাখো, তো তুমি তো জানো নর্থ সাইডে ফেস রাখলে কি হবে ভাই? আমার লেফট ওয়েস্ট হবে, রাইট ইস্ট হবে। কিন্তু এখানে সূর্য কোথায় রয়েছে? এখানে যদি সূর্য বলো তো কোথায় রয়েছে বলো? সূর্য এখানে রয়েছে, ছবি কোথায় তৈরি হবে? এখানে। এখানে মানে কি? রাইট। আর মানে নর্থ সাইডে রাইট। বুঝলে? সাউথ কোথায় হবে? সাউথে যদি ফেস রাখো, তাহলে লেফট সাইড হবে। এটা বোঝা গেল কিনা বলো? ক্লিয়ার হয়েছে কিনা বলো? কারো কোনো অসুবিধা রয়েছে বলো? এখানে সূর্য রয়েছে ওয়েস্টের দিকে, সূর্য রয়েছে ওয়েস্টের জায়গায়, মানে এখানে সূর্য বসিয়ে দেবে, তাহলে এখানে শ্যাডো হবে। আর শ্যাডো যদি এখানে হয়, তার মানে রাইট সাইড।
এখানে সাউথ যদি থাকো, সূর্য রয়েছে ওয়েস্টের দিকে, এখানে তো ছবি কোথায়? ইস্ট। ইস্ট মানে কি? লেফট সাইড। লেফট সাইড। বোঝা গেল? ক্লিয়ার? ঘুরে তোমরা ফিল করতে পারো। বোঝা গেল এটা? সবার শুভ্র, জয়জিৎ, অপর্ণা সব বুঝতে পেরেছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমাদেরকে শুধু এটা বলছি যে ছেড়ে দাও এইসব গুলি, গুলি মারো, এটা লাগবে না। এবার তুমি বলো, তুমি যদি ফেসটা ওয়েস্টের দিকে করো, মানে ইস্টের দিকে করো, তাহলে কি হবে? মর্নিং সাইড। মর্নিং এর টাইম যদি ইস্টের দিকে করো ফেস, তাহলে কি হবে? মানে সূর্যের দিকে মুখ করে করো, তাহলে তোমার ছবি কোন দিকে হবে বলো? ফটাফট বলো। ওয়েস্টের দিকে হবে, হ্যাঁ কি না? যদি তুমি সূর্যের দিকে মুখ করে যদি ছবি দাঁড়িয়ে আছো, তাহলে তোমার শ্যাডো কোন দিকে হবে? ব্যাক না ফ্রন্ট? তোমার সামনে হবে না তোমার পিছনে হবে? বলো। সূর্যের দিকে পেছনে। মুখ করে যদি পিছনে হবে। মানে তুমি ইস্টের দিকে ফেস করে আছো। সূর্যোদয় কোথায় হয়, মানে সানরাইজ কোথায় হয়? ইস্ট। পিছনে তো এটা ব্যাক। যদি তুমি ওয়েস্টে ফেস করে আছো, তাহলে কোন দিকে হবে বল? মানে তুমি ব্যাক সাইডটা যদি সূর্যের দিকে আছো, তো তাও তোমার কি হবে? এইদিকে যদি পিছনে সূর্য রয়েছে, তোমার ছবি করো সামনের দিকে তৈরি হবে, হ্যাঁ কি না? কারণ তুমি মুখটা তো পিছনের দিকে করে আছো, তাই না? ঠিক আছে, তার মানে এটা ফ্রন্ট। তোমার ছবির যদিও, কারণ তো ছবি কোন দিকে, দেখো ব্যাপারটা বোঝো। তুমি যদি মুখটাই ওয়েস্টার্ন দিকে করে রেখেছো এরকম, আর সূর্য পিছনে রয়েছে মানে ইস্টার্ন দিকে রয়েছে, তো ওই দিক দিয়ে তো আলো মারবে, আলো মারলে এইদিকে ছবি তৈরি হবে, আমার মুখের সামনে হবে, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নট? ছবি তো অলওয়েজ ওয়েস্টে তৈরি হবে, এটা তো কনফার্ম। ছবি তো সবসময় ওয়েস্টে তৈরি হবে সকালবেলা। সকালবেলা সব সময় যে শ্যাডো হবে সে কোন দিকে হবে? ওয়েস্টেই হবে। ডিপেন্ড করছে কি আমি কোন দিকে ঘুরে আছি, তার উপর ডিপেন্ড করে আমার কোন দিকে ছবি তৈরি হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? সেম। যদি এখানে ইস্টে যদি যাও, তাহলে উল্টো হয়ে যাবে। কারণ এইদিকে তো সবসময় সান যেটা থাকবে সেটা কোথায় থাকবে? সান সবসময় এখানে কি থাকবে? ওয়েস্টে। ওয়েস্টে যদি সান থাকে আর তুমি মুখ করে আছো ইস্টের দিকে, ইস্টের দিকে, তার মানে তোমার ছবি কোন দিকে তৈরি হয়েছে বল? ব্যাক না ফ্রন্ট? হ্যালো, তুমি যদি ফেসটা করে রেখেছো ইস্ট, ফেস মানে ইস্ট মানে বুঝেছো এইরকম, আর সূর্য রয়েছে ওখানে, তাহলে তোমার মুখের সামনেই তো হবে না? শ্যাডো তৈরি হবে তোমার সামনে, কারণ সূর্য তো ওইদিকে, কারণ ওয়েস্টার্ন দিকে চলে গেছে। আর ওইদিকে যদি চলে যায়, তাহলে আমার সামনের দিকে ছবি আসবে, আর সামনে মানে আমার সামনে, মানে কি? এখানে ফ্রন্ট। ভেবে দেখো, ওয়েস্টার্ন দিকে যদি তুমি মুখ ফেস করে নাও, মানে সূর্যের দিকে ফেস করে নাও, তাহলে কি হবে বলো? তোমার ব্যাক সাইডে হবে। পিছনের দিকে আবার, পিছনে আমার পিছনেই থাকবে, কারণ আমি তো সূর্যের দিকে ওয়েস্টের দিকে মুখ করে আছি। তাহলে এটা ব্যাক। বুঝতে পারলে কিনা বল? দেখো না, কারো কোনো অসুবিধা রয়েছে বল? এবার তোমাকে যে টিচার আছে সেই টিচার কি করবে? তোমাকে বলবে বাবু এটা মুখস্থ করে নাও, তোমাকে বলবে এটা মুখস্থ করে নাও, এটা ট্রিক আছে, এটা মুখস্থ করে নাও, ঠিক আছে, এটাই বলবে। কিন্তু তুমি তো বুঝলে প্র্যাকটিক্যালি কেন এটা হয়। কারণ এটা ফিক্স আছে, ইউনিভার্সাল ট্রুথ রয়েছে কি সানরাইজ টাইম ইস্টের দিকে হবে আর ছবি সবসময় ওয়েস্টের দিকে হবে। এটা তো ফিক্স আছে, এটা তো ফিক্স রয়েছে কি শ্যাডো সবসময় এখানে কি হবে? শ্যাডো সবসময় কোথায় হবে? সবসময় বেস্টে হবে। এবার সবসময় ব্যস্ত হবে, আর এখানে কি হবে? শ্যাডো সবসময়, শ্যাডো সবসময় কোথায় হবে? শ্যাডো সবসময় যেটা হবে সেটা ইস্টে হবে। এটা তো ইউনিভার্সাল ট্রুথ। সানরাইজ যদি রয়েছে বেস্ট, সানসেট বেস্টে রয়েছে তো ইস্টে মানে শ্যাডো হবে, আর সানরাইজ যদি ইস্টে রয়েছে তো বেস্টে হবে শ্যাডো। এবার ডিপেন্ড করছে আমি কোন দিকে ঘুরবো, যেদিকে মুখ করবো সেরকম আমার রেসপেক্টিভে কোন দিকে ছবি হবে সেটা আমি দেখে নেবো। নর্থে যদি আমি ঘুরি, তাহলে আমার শ্যাডো হবে কি? মানে বেস্ট সাইড আমার লেফট পড়বে। সাউথে যদি ঘুরি, তো আমার রাইট সাইড যেটা হবে সেটা বেস্ট পড়বে। যদি আমি ইস্টে ঘুরি, তাহলে আমার পিছনের দিকে যেটা হবে সেটা বেস্ট হবে। যদি আমি ওয়েস্টের দিকে মুখ করে থাকি, তাহলে আমার সামনের দিকে যেটা হবে সেটা বেস্ট হবে। এখানেও সেম। নর্থের দিকে যদি ঘোরো, কখন? যখন বিকেল বেলা হচ্ছে, সূর্য রয়েছে ওয়েস্টের দিকে, যদি তুমি নর্থের দিকে মুখ করে রয়েছে, তাহলে তোমার রাইট হ্যান্ড সাইড যেটা হবে সেটা হবে ইস্ট।
তোমার লেফট হ্যান্ড সাইড যেটা হবে সেটা ইস্ট, যদি সাউথের দিকে থাকো। যদি তুমি মুখটা ইস্টের দিকে করে থাকো, তোমার ফ্রন্ট যেটা হবে সেটা ইস্ট হবে, কারণ ইস্টের তো ইস্টেই ফ্রন্ট হবে না। ওয়েস্টের দিকে যদি মুখ করে থাকো তাহলে তোমার ব্যাক যেটা হবে সেটা ইস্ট হবে। বুঝলে? মানে মোট কথা রয়েছে, এগুলো সব কটা জিনিস কি দেখাচ্ছে জানো? সব কটা জিনিস ইস্টে দেখাচ্ছে, বুঝতে পারলে কিনা? এখানে সব কটা জিনিস কি দেখাচ্ছে জানো? ইস্ট, সরি, সব কটা জিনিস যেটা দেখাচ্ছে সেটা বেস্ট। ক্লিয়ার? বুঝতে পারলে কিনা বলো? ইয়েস ও নো? কারণ সবসময় শ্যাডো যেটা রয়েছে সে বেস্ট। এখানে সব কটা বেস্ট দেখাচ্ছে, শুধু ডিপেন্ড এটাই রয়েছে কি আমার লেফট কখন হবে। যখন আমি নর্থে থাকবো তখন বেস্ট আমার লেফটে হবে, যখন আমি সাউথে থাকবো তখন আমার রাইট বেস্ট হবে, যখন আমি ইস্টে ফেস করে থাকবো তখন আমার ব্যাক সাইডে বেস্ট হবে, যখন আমি ওয়েস্টে করে থাকবো মুখ তখন আমার ফ্রন্ট সাইডে বেস্ট হবে। বুঝতে পারলে? এখানে যখন আমি নর্থ করে থাকবো মুখটা তখন আমার রাইট সাইডে ইস্ট হবে, আর অবশ্যই হবে। বুঝতে পারলে কিনা? নর্থে মুখ করে আছো এখানে, তো লেফট সাইডে তোমার বেস্ট রয়েছে, তো অফকোর্স যদি লেফট সাইডে বেস্ট রয়েছে রাইট সাইডে কি হবে? ইস্ট হবে, উল্টো হবে। মানে একটা মুখস্থ করলে একটা এমনি উল্টো করে দাও। বুঝতে পারলে? যাই হোক, আমার কোশ্চেনটা পুরো কমপ্লিট। কারো কোনো অসুবিধা রয়েছে? কারো কোনো অসুবিধা রয়েছে তাহলে বলুন। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলো কোশ্চেনে চলে আসি, আর এবার ইজিলি সব কোশ্চেনটা সলভ করতে পারবে। আমরা কোশ্চেন চলে আসছি সবার আগে, যেটা ছিল কত নম্বর? কত নম্বর ছিল তুমি দেখি, লাস্ট ছিল 42। 42। চলো দেখো, এটা কোশ্চেন ছিল টাইপ 7 থেকে, ঠিক আছে? টাইপ 7 থেকে কোশ্চেন 42। তো 42 নম্বর কোশ্চেন পড়ো, আর ইজিলি করতে পারবে। দেখো, এনে মর্নিং, মর্নিং এর গল্প রয়েছে, ঠিক আছে? মর্নিং এর গল্প রয়েছে। আচ্ছা, কি বলছে? কবিতা আর রীতা ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস। ফেস টু ফেস মানে একটা যদি ইস্টে থাকে, একটা ওয়েস্টে থাকবে, একটা সাউথ থাকলে একটা নর্থ থাকবে, মানে নর্থে থাকবে। বুঝলে? উল্টো দিকে থাকবে দুজন দুজন। If at this time the shadow of Kavita fell exactly to her left of Rita, মানে রিটার লেফট দিকে কি রয়েছে? শ্যাডো তৈরি হচ্ছে। কার ছবি তৈরি হচ্ছে কোনো যায় আসে না, কার শ্যাডো তৈরি হচ্ছে কার যায় আসে না। সোজা দেখো কি কার দিকে ছবি তৈরি হয়েছে, কার ডাইরেকশন বের করো। তো এখানে কি বলা হয়েছে? শ্যাডো অফ কবিতা। কবিতাকে গুলি মারার দরকার নেই, সোজা আমি জানবো শ্যাডো কোথায় রয়েছে, এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ রিতা, রিতার লেফটের দিকে রয়েছে। ঠিক আছে, রিতার লেফট দিকে রয়েছে, তো রিতার ফেস কি হবে বলো, ফটাফট বলো, রিতার ফেস কি হবে? এখানে জিজ্ঞেস করতে কিন্তু কবিতা, তুমি আগে রিতার ফেসটা জিজ্ঞেস করো কোন দিকে হবে। রিতার লেফট, নর্থ রিভার। হ্যাঁ, ফার্স্ট মর্নিং এর ব্যাপার রয়েছে এখানে। লেফট, লেফট কি দেখাচ্ছে বলো? নর্থ। তাহলে রিতার ফেস রয়েছে, রিতা যেটা রয়েছে সেটা রয়েছে নর্থ। আচ্ছা, ইচ আদার সামনে রয়েছে, কবিতা কোন দিকে হবে বলো? কবিতা কোন দিকে হবে? তার অপোজিট, সাউথ। ইয়েস অর নট বলো? ক্লিয়ার? এর লেফট রয়েছে মানে কি এই নর্থ ফেস করছে, তো কবিতা আর উল্টো করে ফেস, আনসার সোজা হয়ে গেল সাউথ। ক্লিয়ার? বোঝা গেল? আনসার সাউথ। তোমার কবিতাকে জিজ্ঞেস করছে কোন দিকে হবে, কারণ নর্থ আর সাউথ না হলে ফেস টু ফেস হবে কি করে? একজনের তো জেনে গেছে, রিতা যেটা রয়েছে নর্থে রয়েছে। শুভ্র আর ইয়ে জয়জিৎ, বুঝতে পেরেছো? হুম হুম হুম। চলো নেক্সট। বুঝতে কেউ না পারলে বলবে। আচ্ছা দেখো, আবার মর্নিং এর গল্প রয়েছে 43 নাম্বার। বোর্ডে করার দরকার নেই, এমনি তুমি করতে পারো। বলো, টু ফ্রেন্ডস সুমিত এন্ড মোহিত ওয়্যার টকিং ইচ আদার ফেস টু ফেস, আবার উল্টো উল্টো দিকে হবে দুজন। If at this time the shadow of Sumit
কার শ্যাডো দরকার নেই। রাইট অফ মোহিত, মোহিতে যদি রাইট হয় তাহলে মোহিত কোন দিকে রয়েছে বলো? হ্যালো, মোহিতে যদি রাইট হয় তাহলে রাইট কখন হয় মর্নিং বেলাতে? ফেস কোন দিকে হলে রাইট হয় শ্যাডো? North, south, sir. সাউথ। তাহলে মোহিতে সাউথ যদি হলে সুমিতে কি হবে বলো? Sumita facing north. নর্থ। বুঝতে পারলে? ইজি কত রয়েছে এখানে, মোহিত বলে দিয়েছে, মোহিত, মোহিতে যেটা রয়েছে সেটা কোন দিকে রয়েছে? রাইট। শ্যাডো রয়েছে রাইট, অফকোর্স রাইট রয়েছে মোহিত, তো মোহিত কোন দিকে রয়েছে? সাউথে রয়েছে, কারণ মর্নিং বেলা তো সাউথে হয় ছবি তো, রাইট। তাহলে সুমিত কি হবে? সুমিত, অবশ্যই সুমিত রয়েছে নর্থ হবে, তাহলে ফেস টু ফেস হবে, সুমিত তো হবে না, আনসার হবে নর্থ। সুমিতের জিজ্ঞেস করা আছে। ক্লিয়ার? 43। যদি কনসেপ্টটা বুঝে যায়, এটা অঙ্ক করতে বেশিক্ষণ লাগবে না, মানে রিডিং করতে বেশিক্ষণ লাগবে না, কোশ্চেন এমনি হয়ে যাবে। চলো দেখো, আবার বলছে মর্নিং, টু ফ্রেন্ড Amit and Jaya by talking to each other face to face. This time the shadow of Amit fell exactly to right, to his right. মানে সুমিত, আমিতের যে শ্যাডো রয়েছে সে তারই রাইটের দিকে রয়েছে, তাহলে আমিত কোন দিকে ফেস করছে বলো? আমিত কোন দিকে রয়েছে? আমিতে যেটা রয়েছে ছবি মানে শ্যাডো, সেটা আমিতের রাইট দিকে রয়েছে, তাহলে আমিত কোন দিকে ফেস করছে? South. তাও এটা তো কোশ্চেনই, আর কিছু বের করতে হলো না, ওটা জিজ্ঞেস করতে ওটাই, আমিতের ফেসিং বলো সাউথ, আর কি? এই দেখো, আমি যদি রাইট রয়েছে, রাইট মানে কি? রাইট মানে সাউথ। আনসার এক লাইন। 45 নম্বর হলো, দীপক আর রোহন were talking to each other face to face. If at the time of the shadow of Deepak fell exactly to the right of the Rohan, রোহনের রাইট, তাহলে রোহনের বলো কোন দিকে হবে? রোহনের কোন দিকে হবে? সাউথ হবে। ওই তো রোহনই তো ইউজ করা হয়েছে। ক্লিয়ার? সাউথ। বুঝতে পারছো? 45 নম্বর, রোহনের রাইট দিকে যদি ছবি তৈরি হয়, তাহলে রোহনের কোন দিকে ডাইরেক্ট ফেস রয়েছে? অবশ্যই রোহন রয়েছে কোন দিকে? রোহন রয়েছে সাউথ, কারণ সাউথে। বুঝলেন? 45। বলো। আচ্ছা, ইভিনিং এ চলে এলো, ইভিনিং এর গল্প বলে রেখেছি তোমাদেরকে, আশা করি ওটাও করতে পারবে। এবার ইভিনিং এ চলে এসেছি, ভালো কথা। ইভিনিং এ কি হয়, কি বলছে? গোপাল ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং এ পোল। দেখো, ওয়ান ইভিনিং গোপাল ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং এ পোল, একটা পোলের দিকে ফেস করে গোপাল দাঁড়িয়ে আছে। আর দিস টাইম দ্য শ্যাডো অফ পোল ফেল এগেনস্ট টু হিজ রাইট, কার? গোপালের রাইট এর দিকে হচ্ছে। তাহলে গোপালের রাইট দিকে যদি হয়, তাহলে গোপাল কোন দিকে রয়েছে? ইভিনিং বেলা রয়েছে, কিন্তু ইভিনিং রাইট কখন হয়? ইভিনিং এ রাইট কখন হয়? Sir, north. নর্থ। ইভিনিং এ রাইট কখন হয়? নর্থ। গোপাল, গোপাল যেটা রয়েছে সেটা রাইট যখন রয়েছে, তো রাইট এর দিকে মানে কখন হয়? নর্থ। নর্থ। ক্লিয়ার? আনসার দেখি, এক লাইনও লাগে, এগুলো খাতা পেন দরকার আছে, যদি একটুখানি এটা বুঝে যাও, প্র্যাকটিস বারবার করলে। বলো কি হবে? One morning, two friends Sumit and Mohit were talking each other face to face. If at this time the shadow of Sumit will exit to the back side, then which direction was Sumit facing? দেখো ব্যাপারটা তো চলে এলো না, ব্যাক সাইড। ব্যাক সাইড কার ব্যাক সাইড ভাই? মর্নিং এর ব্যাপার রয়েছে, ফার্স্টে মর্নিং এর দিকে যাব। কার ব্যাক সাইড রয়েছে? হিজ ব্যাক সাইড। শ্যাডো অফ সুমিত মানে সুমিতের ব্যাক সাইড। আচ্ছা, ব্যাক সাইড কখন হয়? ব্যাক সাইড সুমিতের কখন হবে বলো? সুমিতের ব্যাক সাইড কখন হবে? মর্নিং বেলা। East. বলো। East. সুমিত, সুমিত থাকবে কোন ব্যাক সাইড মানে? ব্যাক সাইড মানে সুমিত রয়েছে ইস্টে। এবার কার জিজ্ঞেস করা হয়েছে? জিজ্ঞেস কার করা হয়েছে? দেখো, 47 নম্বর, কার জিজ্ঞেস করা হয়েছে? জিজ্ঞেস করা হয়েছে সুমিতের ফেসিং। সুমিতেরই তো ফেসিং জিজ্ঞেস করা হয়েছে, অন্য তো কারো জিজ্ঞেস করা হয়নি। তাহলে সুমিত রয়েছে ইস্টে,
যদি মোহিত জিজ্ঞেস করতো তাহলে মোহিত কি করতে, মোহিত করতে ইস্টের অপোজিট ওয়েস্ট, কারণ ফেস টু ফেস মানে অপোজিট। বুঝতে পারলে? বল। One evening, two friends Deepak and Rohan were talking each other face to face. If at this time the shadow of Deepak is just ahead of him, ahead মানে front, ahead মানে front, ইভিনিং বেলা রয়েছে ইভিনিং, ঠিক আছে, বেলা রয়েছে ইভিনিং, আর ahead মানে ফ্রন্ট, ফ্রন্ট মানে কি হবে বলো তো? দীপকের ছবি মানে শ্যাডো রয়েছে তার ফ্রন্ট, ইভিনিং বেলা ফ্রন্ট মানেটা কি? তো দীপক কোন দিকে ফেসিং করছে বলো? দীপক যেটা রয়েছে ইভিনিং, ফার্স্ট এটা ইভিনিং রয়েছে, ব্যাপারটা ইভিনিং, ঠিক আছে, 48 নাম্বার। দীপক রয়েছে ফেস করছে কোন দিকে? ফ্রন্ট, আহেড মানে ফ্রন্ট, ঠিক আছে, ফ্রন্ট যদি হয় তাহলে কি হবে? এটা নিশ্চয়ই ইস্টের দিকে রয়েছে। বুঝতে পারলে? ক্লিয়ার? কারো কোনো অসুবিধা রয়েছে এই পর্যন্ত Yes, বল? sir. সবাই বুঝতে পেরেছো টাইপ শেষ হয়ে গেছে? এটা মানে টাইপ মানে এই টাইপটা শেষ হয়ে গেছে 7 নম্বরটা। যদি বুঝতে পেরেছো বলো, তাহলে আমি এগিয়ে যাব। Yes, sir. ঠিক আছে, চল। নেক্সট যেটা রয়েছে সেটা গল্প রয়েছে কি রকম, যখন কোনো ধোঁয়া উঠে যায়, ঠিক আছে, কোনো রকম ধোঁয়া উঠে যায় তখন কি হবে, ঠিক আছে, ট্রেনে স্মোক। নেক্সট টাইপ নাম্বার 8 রয়েছে, ঠিক আছে, টাইপ নাম্বার 8 রয়েছে। আর এখানে রয়েছে কি 8 নাম্বার টাইপ, ট্রেন অ্যান্ড, ঠিক আছে, মানে ট্রেন আর ধোঁয়া, দু তিনটে জিনিস তোমাদেরকে বলছি। এখানে তোমাকে যেটা জিজ্ঞেস করবে সেটা না তো ট্রেনের ডাইরেকশন জিজ্ঞেস করবে, না তো হাওয়ার ডাইরেকশন জিজ্ঞেস করবে, ঠিক আছে, এখানে শুধু ডাইরেকশন অফ স্মোক, স্মোকের ডাইরেকশন তোমাকে জিজ্ঞেস করা হবে, আর একটা লাইনেই জানতে হবে তোমাকে, সেটা শুনে একটা জিনিস বলো। একটা ট্রেন এলো, জাস্ট আমি একটা প্র্যাকটিক্যালি বলছি, একটা ট্রেন এলো এরকম করে চলে যাচ্ছে, যখন যাচ্ছে তখন হাওয়া কোন দিকে যাচ্ছে? স্মোক যেটা হবে সেটা কোন দিকে যাবে? হুম? যখন তুমি যাচ্ছ ট্রেনের উপর বসে আছো, জানলার উপর বসে আছো, দেখো মুখে যেদিকে ইঞ্জিন যাচ্ছে, তুমি সাপোজ এখানে এখানে রয়েছে বসে, ট্রেন এইদিকে যাচ্ছে, এইখান থেকে জানলা থেকে হাওয়া তোমার দেখছো না, চুলগুলো সব কেমন, বালগুলো সব পিছনের দিকে ফেলে দিচ্ছে না? যদি হাত ধরে হাত রেখে জানলার উপর এরকম জানলার দিকে রাখো, তোমার কি হবে? তোমার বালগুলো সব পিছনে হয়ে যাবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? বলো। তার মানে কি রয়েছে, ট্রেন যখন যাচ্ছে তখন যা ধোঁয়া উয়া থাকবে সে কোন ডাইরেকশনে যাবে বলো? অপোজিট ডাইরেকশন, ইয়েস অর নো? যদি ট্রেন এটা থাকে, ট্রেন এটা থাকে, তো স্মোকের ডাইরেকশন হবে অপোজিট হবে। বুঝতে পারলে কিনা বল? হ্যালো, বোঝা গেল? Yes, sir. আচ্ছা, আর একটা জিনিস বলছি কি, এখানে সাপোজ কোনো রকম ধোঁয়া উঠছে, এটা ধোঁয়া রয়েছে, স্মোক রয়েছে, ওকে, আর এই স্মোক রয়েছে, আর হঠাৎ করে একটা হাওয়া এলো এরকম, উইন্ড চললো, তাহলে এই ধোঁয়াটা কোন দিকে নিয়ে যাবে? এই দিকে নিয়ে যাবে কিনা? এই দিকে নিয়ে যাবে কিনা? মানে যদি হাওয়া নিজের ডাইরেকশনে নিয়ে যাবে কিনা বল, কেসো না? হাওয়া নিজের ডাইরেকশনে নিয়ে যাবে। তাহলে আমি এটাই বলতে চাইলাম কি, ট্রেন তো যেটা রয়েছে সেই স্মোকটা তোমার পিছনে উল্টো দিকে নিয়ে যাবে, ট্রেন যেদিকে যাবে স্মোক ওই দিকে যাবে না, কিন্তু হাওয়া যেটা রয়েছে সেটা তোমার পিছনের দিকে নিয়ে যাবে। তার মানে এটা বলতে চাইছি কি, স্মোকের যে ডাইরেকশন হবে সেটাই হবে উইন্ডের ডাইরেকশন, কিন্তু ট্রেনের ডাইরেকশন তা হবে না, মোট কথা। তাহলে যেটা ডাইরেকশন অফ স্মোক, ডাইরেক্টলি আমি যদি জানতে চাই ডাইরেকশন অফ স্মোক, স্মোকটা হবে কি, তো বলবে ডাইরেকশন অফ স্মোক যেটা হবে সেটা সবসময় হবে অপোজিট
opposite to direction of train plus direction of wind বুঝতে পারলে কি হাওয়ার ডিরেকশন আর অপোজিট টু দ্য ট্রেনের ডিরেকশন যেটা হবে সেটাই হবে ডিরেকশন অফ স্মোক। ঠিক আছে, এবার চল আস্তে আস্তে আমরা অঙ্কটা করতে যাই। আচ্ছা, হাওয়ার জায়গায় কি থাকতে পারে? এয়ারও থাকতে, মানে উইন্ড জায়গায় এয়ার দিয়ে দেবে, কোনো ব্যাপার নেই, একই ব্যাপার। আমরা এবার চলি, সরি, কি হলো? এই যে ট্রেন ইজ রানিং ফ্রম দ্য সাউথ টু নর্থ। আচ্ছা, ট্রেনের ডাইরেকশন কোনটা রয়েছে বলো তো? সাউথ টু নর্থ মানে কি? নর্থ ডাইরেকশন রয়েছে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? ট্রেন যেটা রয়েছে সেটা কোন দিকে রয়েছে? 49 নম্বর ট্রেন রয়েছে, সেটা সাউথ থেকে নর্থ রয়েছে, সাউথ থেকে নর্থ, মানে নর্থ ডাইরেকশন রয়েছে, সাউথ টু নর্থ। অ্যান্ড দেয়ার এয়ার ফ্লো ফ্রম দ্য ওয়েস্ট। এয়ার যেটা রয়েছে সেটা কোন দিকে রয়েছে? ওয়েস্ট টু ইস্ট। মানে তাহলে যেটা ফাইনাল ডাইরেকশন ওইটাই ডাইরেকশন হবে। ফাইনাল ডাইরেকশন হবে এক্সিট ফ্রম দ্য স্মোক এক্সিকিউট। স্মোক কোন ডাইরেকশন রয়েছে সেটা বলছি। দেখো, ট্রেন ডাইরেকশন রয়েছে কোনটা? নর্থ, আর এটা ইস্ট। তাহলে আমি কি বলেছি? একে অপোজিট করে দেবে, সাউথ হয়ে যাবে, আর প্লাস যোগ করে দেবে কি? ইস্ট। মানে এই যে উইন্ডের ডাইরেকশন ইস্ট, তাহলে কি হয়ে যাবে? সাউথ ইস্ট আনসার। বুঝতে পারলে কিনা বল? হ্যালো, বোঝা গেল? স্মোকের ডাইরেকশন যেটা হবে সেটা কি হবে? সাউথ ইস্ট। এটা স্মোকের ডাইরেকশন হয়ে যাবে, স্মোক। এই যে বললাম না, অপোজিট ডাইরেকশন অফ ট্রেন। ট্রেন সাউথ থেকে নর্থ রয়েছে, মানে নর্থ ডাইরেকশনে যাচ্ছে, তো ওকে সাউথ করে দাও। আর হাওয়ার ডাইরেকশন কি রয়েছে? ওয়েস্ট টু ইস্ট, ইস্ট ইস্ট মানে ইস্ট, একে চেঞ্জ করবে না। বুঝতে পারলে? ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো 50 হলো। দেখো, এই ট্রেন রানিং ফ্রম দ্য সাউথ টু নর্থ, বলো মুখে মুখে বলো কি হবে? সাউথ টু নর্থ রয়েছে ট্রেন, স্মোকের ডাইরেকশন কি হবে? এখানে হাওয়ার ডাইরেকশন কি রয়েছে? কোনো নেই। হাওয়াই যখন নেই তো হাওয়া কি আছে? না তো নেই। তাহলে নর্থ থেকে সাউথ হয়ে যাবে, শুধু ডাইরেকশন কি হবে? উল্টো হয়ে যাবে। তাহলে এখানে আনসার কি হবে বলো? এখানে আনসার শুধু, বুঝতে পারলে? এখানে কোনো হাওয়া নেই, তো হাওয়া নেই তো নেই, অ্যাড হবে না, জিরো হবে অ্যাড। এখানে সেকেন্ড নাম্বার 50 নাম্বারটা কি রয়েছে? মানে ট্রেন শুরু দেওয়া রয়েছে, ট্রেন রয়েছে কোন ডাইরেকশন? ট্রেন রয়েছে সাউথ টু নর্থ, সাউথ টু নর্থ মানে নর্থে যাচ্ছে। তো নর্থ থেকে আনসার কি হয়ে যাবে? আনসার কি হয়ে যাবে? এটা ডাইরেকশন যদি রয়েছে তো আনসার হয়ে যাবে উল্টো, এটা সাউথ। আনসার হয়ে গেল সাউথ, কারণ হাওয়া তো নেই। তো আর জিরো হাওয়া, এখানে এয়ার কি রয়েছে? এয়ার, এয়ার রয়েছে জিরো, শূন্য। তো শূন্য কোনো যোগ হয় না। চলো, বলো, এ ট্রেন ইজ রানিং টুয়ার্ড নর্থ অ্যান্ড দ্য এয়ার ফ্লো টুয়ার্ড দ্য সাউথ। বলো, আজ যদি নর্থ রয়েছে ট্রেন তাহলে সাউথ হয়ে যাবে, হ্যাঁ কি না? বলো, ট্রেন যেটা রয়েছে সেটা কোন দিকে বলছে? বলছে নর্থের দিকে যাচ্ছে, নর্থের দিকে। আর হাওয়া যেটা রয়েছে সেটা কোন দিকে রয়েছে? উইন্ড কোন দিকে রয়েছে? সাউথের দিকে রয়েছে। ঠিক আছে, তাহলে বলছে ডাইরেকশন অফ স্মোক বলো কোন দিকে হবে? এই দেখুন, নর্থ দিকে ট্রেন রয়েছে, এটা সাউথ হয়ে যাবে। আর এটাও, এটা সাউথ তো রয়েছে। সাউথ প্লাস সাউথ কখনো নতুন থোড়ি না তৈরি হবে, সাউথই হবে তৈরি। ঠিক আছে, সাউথ প্লাস সাউথ। ঠিক আছে, সাউথ আর সাউথ যোগ হলে একই জিনিস যোগ হলে সেম জিনিস থেকে যায়। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? দু তিনটে জিনিস এটা মাথায় রাখবে। কি বললাম? হাওয়া না থাকলে যা থাকবে ট্রেন তার উল্টো হয়ে যাবে ডাইরেকশন, কার? ধোঁয়া।
যদি হাওয়া আর ট্রেনের ডাইরেকশন অপোজিট থাকে তাহলে মানে যেটা যদি সেম ডাইরেকশন বেরিয়ে যায় দুটো যোগ করতে সময়, তাহলে একটাই লিখে দেবে। বুঝতে পারলে? আচ্ছা, এই ট্রেন স্টপ, আচ্ছা ট্রেন স্টপ রয়েছে তাহলে তার কোনো ডাইরেকশন হবে বলো? ট্রেন স্টপ রয়েছে তার কোনো ডাইরেকশন হবে কি? না। ইন দ্য নর্থ দ্য এয়ার ফ্লো ইজ দ্য ফ্রম দ্য বেস্ট টু ইস্ট, এয়ার কি রয়েছে ইস্ট, তাহলে আনসার কি হয়ে যাবে ডাইরেক্ট, এর আনসারই হয়ে যাবে ইস্ট। ঠিক আছে, ডাইরেক্ট কি হয়ে যাবে আনসার ইস্ট, কারণ কি ট্রেনের তো জিরো হয়ে যাবে। যদি ট্রেন স্টপ রয়েছে তাহলে তার তো কোনো ডাইরেকশনই নেই, ট্রেন তো স্টপ রয়েছে দেখতে পাচ্ছ, ট্রেন তো স্টপ রয়েছে, তাহলে তার কোনো ডাইরেকশনই নেই। তাহলে সোজা যেটা রয়েছে হাওয়ার ডাইরেকশন সেটা স্মোকের ডাইরেকশন মানে ইস্ট। ক্লিয়ার? আচ্ছা, চলো এই অবধি আমরা আজকে করে নিলাম। 9 নম্বর তো আর এখন হবে না, টাইম শেষ হয়ে গেছে। ঠিক আছে, সকালে এটা 9 নম্বর নিয়ে নেবো। ঠিক আছে, 9 নম্বর টাইপিং বেশি নেই, বেশি নেই, 5-6টা রয়েছে, কটা রয়েছে, 2-3টে রয়েছে, যাই হোক ওটা আর তোমরা দেখো, আরো আমি দিয়ে দিচ্ছি সব দেখো, যেটা পারবে না সেটা আমাকে বলবে। আর কালকে না হয় অন্য টপিক শুরু করে দেবো, কি আছে, কালকে সকালে ক্লাস নেবো। ওকে, একটা নেবে। ব্যাস লাস্ট আর 3টে অঙ্ক এর মধ্যে রয়েছে কোশ্চেন, সেটা হয়ে যাবে, এখন তো টাইম ছিল না বলেই হলো। ঠিক আছে, কোনো অসুবিধা হয়েছে এই অবধি বলো? চলো টাটা।